রে আমি বুঝলাম না ব্যাপার। পঞ্চ আত্মা পঞ্চ ইন্দ্রিয় দেহের মাঝে হায়াত মত নামে তিনি চালাচ্ছেন কারবার। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। নদীতে আসে জোয়ার যায় ভাটিতে আবার ফিরে। নদীতে আসে জোয়ার যায় ভাটিতে আবার ফিরে। জোয়ার ভাটার খেলা রে দেহের মাঝারে। আমি বুঝলাম না ব্যাপার, কে বলে মানুষ মরে। মরলে মানুষ বিচার হবে কার। আমি বুঝলাম না ব্যাপার। কবিতাটা বলা হলো লালন ফকিরের, যে তর্জমাটা শুনে আমার লাগে। এর বক্তব্য হচ্ছে মানুষ কোনদিন মরে না। এটা আপনাদের বিশ্বাস? জি, এটাই ঠিক। এটা কোরআন বলছে মানুষ মরে না। যদি মরে যাবে তো বিচার হবে কার? আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। আপনাদের বাপ দাদা নানা নানি খালা কাকে দেখবেন বলেন দেখি? সে আছে? জি, কি বলছে? কি বলছে? खाना 30 টাকা कर दिया गया है, किसी को जरूरत हो तो যাবেন না, ফ্রিতে দিলেও যাবে না, পৌঁছে। আমি যেটা দিচ্ছি এটা সব থেকে বড় খাবার। আমি আগামী মধ্যে মরে গেলে আর পারবো না। আচ্ছা, এই যুগে মাঝে একটা কথা বলে নি, এর ভিতরে গুগল আছে না, ইউটিউব আছে না, এইখান থেকে আমেরিকা দেখা যাচ্ছে কোথাও খাবার আছে দেখতে পেয়েছেন এখনকার ছেলে। যদি এই যুগের ছেলেকে খাবারের খবর দিতে হয় তাহলে জানতে হবে পাগলা আছে। এই যুগের ছেলেকে দুটা খবর দিতে হয় না, একটা কোন জালসাতে কোথা খাবার দাবার চলছে, ঠিকই কত চলছে, খাবার আছে কিনা সব মুখস্থ আছে। আর কার লেখি কত বড় হয়েছে এটা সব মুখস্থ আছে, লিস্ট বানিয়ে রেখে দিয়েছে। জি, কিসের সাউন্ড? আওয়াজ যত কমাবো অত ভালো। এই সাউন্ড কমাও, মাইক বন্ধ করে দাও, তাহলে মুখে চালাও। এখন আমি যেটা বলছি মানুষ মরে না, এই প্রমাণটা করে দিচ্ছি। দেখেন একদম হাতে নাতে প্রমাণ করে দিবে, কিন্তু খুব ধৈর্য ধরে শুনতে হবে। আর মাঝে কয়েকবার জিজ্ঞেস করবো বুঝতে পারলেন কিনা, তো হ্যাঁ না বলতে হবে, কারণ এটা খুলে যাবে তো মারেফাতের তত্ত্ব। যদি হ্যাঁ না বলেন তাহলে আমি আবার বুঝতে পারবো না আপনারা বুঝলেন কিনা। একটু মুখ খুলবেন তো? এখনই প্রমাণ হবে মানুষ মরে না। আচ্ছা, আপনারা ইস্তাহারে পেয়েছেন নূর মোহাম্মদ বর্তমানে আসবে। নূর মোহাম্মদকে দেখতে পেয়েছেন? পেয়েছেন না? পারেন না, এটাই নূর মোহাম্মদকে জীবনেও দেখা যাবে না। এটা আমার দেহকে দেখছেন, আমার আত্মাকে আপনারা দেখতে পান নাই। আমার আত্মার নাম নূর মোহাম্মদ, দেহর নাম নূর মোহাম্মদ নাই। এবার আসেন টেবিলে, এটা যার মোবাইল, ওর নাম মিজানুর। মিজানুরের মোবাইল, মিজানুরের খাতা, মিজানুরের কলম, মিজানুরের গিলাস, এটা যদি এক জায়গায় জমা করে দেওয়া হয় ওটা কি মিজানুর হয়ে যাবে নাকি? তাহলে আমাকে পিস পিস করে কাটেন, কাটার পর রাখেন, এমনি করে রাখবেন নূর মোহাম্মদের মাথা, নূর মোহাম্মদের হাত, নূর মোহাম্মদের পা, নূর মোহাম্মদের পেট, নূর মোহাম্মদের পিঠ। তাহলে এটা এক জায়গায় করলে এটা নূর মোহাম্মদ হবে না, বরং নূর মোহাম্মদের বডি হবে। অতএব ভিতরে যে আছে সে নূর মোহাম্মদ। এখনই মাইকে এলান হবে নূর মোহাম্মদ ইন্তেকাল করেছে, মানে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার বেটি গালে হাত দিয়ে কাঁদছে, আব্বা আমার নাই। আর তৌহিদ সালাফি গিয়ে আমার বেটিকে বলছে, বেটি তুই কাঁদিস না, তোর আব্বা শুয়ে আছে। আমার বেটি বলবে, এটা আমার আব্বা নয়, এটা আমার আব্বার খাঁচা পড়ে আছে, যেটা পাখি আমাকে বেটি বলে এতদিন ডেকেছে। আর আমার সে আব্বা কি নাই, খাঁচার ভিতর অচিনি পা
পাখি পাখি কেমনে আসে যায়, চিন্তাম যদি পাখিরে মন আমি বেড়ে দিতাম পাখির পাখ, পাখি কেমনে আসে যায়। এখানে দুটো জিনিস আছে, একটা দেহ একটা আত্মা। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের কোনো রোগ হলে তার ওষুধ আছে মাটিতে। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, আর দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। আরেকবার বলছি, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহের খাবার আছে মাটিতে, দেহের রোগ হলে ওষুধ আছে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। আত্মার খাবার আছে আল্লাহর জিকিরে, আত্মার কোন রোগ হলে তার সেবা আছে আল্লাহর কালামে। আল্লাহর কালামে রয়েছে আত্মার সেবা, আত্মার ওষুধ, আত্মার খাবার। আর আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। অতএব বন্ধু রে, আত্মার কোনদিন মত হবে না। এটা মত নয়, মত 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 মানে হতে যায়িকাতুল মত। মত একটা খাদ্য বস্তুকে বলা হয়েছে। 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে। তকদিরটা উল্টা দিকে দেখেন, তকদিরটা উল্টা দিকে দেখতে কেন বলছি, আপনি উল্টা দিকে গুনেন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। উল্টা দিকে গুনলাম কিনা? তো তকদির আল্লাহ উল্টা দিকে লিখেছেন। আল্লাহ তকদির উল্টা দিকে কেন লিখলেন? যাতে করে আমার মতকে বারবার স্মরণ হবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম। আমি মতকে দিয়ে জন্য শুরু করলাম, যাতে করে তোদের মতকে বারবার স্মরণ হবে। বন্ধুরা আমার, মত এমন একটা জিনিস যার শেষ আর কিছু নাই। এর জন্য আল্লাহ উল্টা দিকে সিরিয়াল দিয়েছেন। অ্যাম্বুলেন্স দেখেছেন? অ্যাম্বুলেন্স ওর কপালে উল্টা লেখা থাকে, থাকে কি থাকে না? অ্যাম্বুলেন্স কেন উল্টা লেখা থাকে? অ্যাম্বুলেন্সের কপালে উল্টা করে লেখা থাকে না, কেন থাকে? ওটা থাকার কারণ হলো, সামনে যে গাড়ি যাচ্ছে ও যখন কাছে দেখবে তো সিধা দেখবে, বুঝছেন কি? সামনে যে গাড়ি ড্রাইভার যাচ্ছে ও দেখবে সিধা, কারণ ও তো দেখবে আয়নাতে। উল্টা না দেখলে সিধা দেখতে পাবে না। তেমনি আমার আল্লাহ মওতকে যদি পৃথিবী না শুরু করতেন, এই উম্মত সোজা রাস্তা পেত না। এর জন্য উল্টা দিক থেকে শুরু করেছে। এবার আমি একটা উদাহরণ দিব, বুঝতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির আগে আপনার আমার তকদীরকে লিখেছেন। লিখেছেন কি লেখেননি? তাহলে আগে কি লিখেছেন? আগে লিখেছেন মত, তার আগে কি খাবো, তার আগে কি খাবো, তার আগে কি খাবো। এই লিখতে 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 জন্মের পরে কি খাবো লিখেছে। এবার আমার যেদিন জন্ম হলো সেদিন থেকে আমার খাওয়া শুরু হয়ে গেল। যত প্লেট খাচ্ছি তত মদটা কাছে আসছে কি আসছে না? জোরে বলে বলে, মদটা কাছে আসছে কি আসছে না? বন্ধুরা আমার, এখানে লম্বা করে প্লেট রেখে দেন, 100টা প্লেট। শেষ প্লেটটা হলো মদকে চিনতে হবে, তাতে রুটি ভাত ডাল যা আছে আছে। আমি একটা করে প্লেট খেয়েছি, আজকে রাত্রিতে খেয়ে নিলাম, মদ আমার এক প্লেট কাছিয়ে গেল। কাল সকালে আবার খাবো, মদটা আরো কাছিয়ে আসবে। এরই নাম হলো তকদিরের রুজি। আস্তে আস্তে একদিন মদ এসে যাবে। যেদিন আমি মদকে চিকে নিব সেদিন আমার ট্রান্সফার হয়ে যাবে, আর আমি পৃথিবীর আমি জগতে থাকবো না। আপনাদের কাটিয়ার থানা বড় বাবু আপনাকে বললে সকালে আসবি, তোকে সই করে দিব, অ্যাটেস্টেড করে দিব। আপনি সকালে গেলেন, তখন মেজো দরগা বলছে সে নাই, চলে গেছে, সে আর নাই, তার মানে মরে যায়নি। তাকে আরেকটা থানাতে দেওয়া হয়েছে, ওকে ওই জায়গায় ট্রান্সফার করা হয়েছে। ট্রান্সফারের নাম মদ। আত্মা ছিল আলাম আরওয়াতে, আত্মা এসেছে দেহেতে। আত্মা চলে যাবে ইল্লিনে সিজিনে, আত্মা চলে যাবে জান্নাত জাহান্নামে। অতএব মানুষ যেটা আত্মা, এর কোনোদিন মত হবে না। এই মতকে চিনবে। আত্মা কোনোদিন মরে না, জোরে বলেন মরে না। এখানে স্কুল চলছে, প্রাইমারি স্কুল। আমি একা আছি, হেডমাস্টার, আবার দুটো মাস্টার আসেনি, খামটায় আসেনি, ছেলেটিকে সামলাইতে পারছি না। তখন ক্লাস 4 একটা ভালো ছেলে আছে, ছেলেটার নাম হবিবুর রহমান। এ হবিবুর রে, এদিকে তুই ক্লাস 1 ছেলেটিকে একটু চুপচাপ করে রাখতো, ওকে ভরে দিয়েছে। এই রুম থেকে এই রুমে ভরে দিয়েছে। হবিবুরের বাপ ওদিকে মাঠ দিয়েছিল, তো ছেলেটা পড়তে শিখি না, দেখতে গেছে ক্লাসে হুট করে ঢুকে হয়েছে। হবিবুর করে সে পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। সবাই বলবে কি বলবে না? ছাত্ররা বলবে কি বলবে না?
তো হেডমাস্টারকে শুধাই, হেডমাস্টারকে বলছি ছেলেটা ঘরে নাই, স্কুল এলো পড়ার জন্য, তবে দেখতে পেয়েছি না কেন ক্লাসে? আচ্ছা, ক্লাসের ছেলেরা বলছে পালিয়েছে, আর মাস্টার বলছে কেন কাজে লাগিয়েছে। বন্ধুরা আমার, আপনাকে জিজ্ঞেস করছি আপনার আব্বা কোথায়? নাই, চলে গেছে, মরে গেছে, পালিয়ে গেছে। নানা নাই, দাদি নাই, নাই 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 নাই। আল্লাহকে জিজ্ঞেস করেন, বলে আছো দুনিয়াতে ছিল ট্রান্সফার করে আখেরাতে রেখেছি, ইলদিনে রেখেছি, সিদিনে রেখেছি। তোরা দুনিয়াতে আছিস, ক্লাস তো তিনটে, আর যেগুলো আসার লেগে দাঁড়িয়ে আছে তারাও আমার সামনে আছে, তিনখানায় আমার সামনে রয়েছে। এটা আমার ট্রান্সফার চলছে মাত্র। পৃথিবীর মানুষ কোনোদিন মরে না, এর জন্য কোরআনে কোথাও খুঁজে পাবেন না যে মানুষ মরে যাবে, বরং আছে মানুষ মওতকে চাটবে। এটা হলো ওর জীবনের শেষ খাবার, এটা হলো ট্রান্সফারের খাবার। কুল্লু নাফসিন যায়কাতুল মওত। এই যখন আত্মাটা জাহান্নামে দেওয়া হবে, আত্মা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আমার আল্লাহ একটা দুম্বার মতো, না গাধা, না দুম্বা, না খচ্চার, না উট, বন্ধুরা আমার মধ্যস্থ একটা জানোয়ারকে নিয়ে আসবে, জান্নাত আর জাহান্নামের মধ্যখানে নিয়ে এসে ওই জানোয়ারটাকে জবাব করে দিয়ে বলবে, রে জাহান্নামীরা দেখ, ও জান্নাতীরা দেখ, তোদের রব কি করতে চলেছে। সবাই তাকিয়ে দেখবে একটা পশুকে কেটে দিল, আর ছটফট 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 করে সে মারা গেল। আল্লাহ বলবে কি করেছি বল, তোরা বল। বলে আল্লাহ তুমি ভালো জানো। বলে এই পশুটার নাম মত, এই পশুটার নাম মত, এই পশুটার নাম মত। আমি আজ থেকে কেটে দিলাম, মত নিজেই মারা গেল, আর তোদের কাছে মত আসবে না। পৃথিবীতে সুখে থাকে চাই দুঃখে থাকেন, যে লোকটা কোটি কোটি টাকার সুখে আছে, তার মাথাতে আছে যে পেছনে আমার মত আছে, কখন আমাকে মেরে দেবে। যে লোকটা দুঃখে আছে, তারও চিন্তা আছে আমাকে মত মেরে দেবে, কখন আসবে। কিন্তু জাহান্নামের ভিতরে আর মত পৌঁছাবে না। হাজার আগুনের জ্বললেও জাহান্নামী মরবে না, জান্নাতি মরবে না। মত নামে বিষয়টাই কেটে ফেলে দেওয়া হবে। অতএব বন্ধুরে, জান্নাত আর জাহান্নাম এমন একটি জায়গা, চির হায়াত। এই ঘোষণাটা জান্নাতীরা আনন্দে আত্মহারা হবে, আর জাহান্নামীরা দুঃখে পড়ে যাবে। একজন মুফাসসির বলছে, জাহান্নামের আগুন যত শক্ত, এর থেকে শক্ত আর একটা জিনিস আছে। আর জান্নাতের নিয়ামত যত আনন্দ, তার থেকে আনন্দ জিনিস আরো আছে। হুর গিলমান বলেন, আর ফল ফুরুট বলেন, নহর বলেন, যত জিনিস জান্নাতে সাজানো আছে, সব থেকে বড় নিয়ামত কি? ফিরিশাতির রাজিয়া, في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة। জান্নাতের যত নিয়ামত আছে বন্ধুরে, সমস্ত নিয়ামতকে ফেলিওর করে দেবে একটা নিয়ামত, সেটা হলো রিজামানদে ইলাহি ফি জান্নাতিন আলিয়া লিসাইহা রাজিয়া। আল্লাহর রিজামন্দি, জান্নাতের যত ফল আছে প্রত্যেকটার সঙ্গে দামি কোম্পানির মাল কিনবেন তো স্ট্যাম্প লাগানো আছে, একটা সুই কিনবেন তো টাটার স্ট্যাম্প লাগানো আছে, একটা কুদল কিনবেন তো ট্রাক কিনবেন তো মনোগ্রাম লাগানো আছে। তো জান্নাতে যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের সঙ্গে আল্লাহর রিজামন্দি লাগানো আছে, আল্লাহ সন্তুষ্টি আছে। এই জন্য সেই জান্নাতের নিয়ামতকে ভালো লাগবে। আর জাহান্নামের ভিতরে আগুনের থেকেও শক্ত হলো আল্লাহর রিজামন্দি নাই, আল্লাহ নারাজগি আছে। যখন আল্লাহ জাহান্নামীদেরকে বলবে, রে জাহান্নামী শোন, তোদের উপর আমি চিরদিনের নারাজ হয়ে গেছি, আর কোনদিন রাজি হব না, এই শব্দটা জাহান্নামীরা নিতে পারবে না। জাহান্নামীরা উবুর হয়ে পড়ে তখন ঢুকলে ঢুকলে কাঁদবে, মাবুদ আগুনে ছিলাম, বহু কষ্ট পাইনি, একটা আশা ছিল যে একদিন তুমি আমাদেরকে বের করে দেবে। মাবুদ এখন বুঝতে পেরেছি তুমি স্বয়ং নারাজ হয়ে গেছো, আমাদের সমস্ত দরজা বন্ধ হয়ে গেল। অতএব বন্ধুরা, রিজামানদে ইলাহি হলো বড় নিয়ামত, আর নারাজগি হলো বড় আযাব। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা মত নামে বস্তুটা দিয়েছে কাদের জন্য? যারা মহব্বতের ব্যক্তি হবে তাদের মোলাকাত ঘটবে। এটা সত্য কথা। বিশ্ব নবীর মতের 3 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে যে ঘটনা ঘটেছে, যার আপনার কিনা জিবরাইল আমিন এসে বলেছেন, ইন্নী কাইফা ওয়াজাদতুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কেমন পাচ্ছি, কেমন আছেন? এই বলতে বলতে শেষ দিনে বলছেন, লম্বা চড়া ঘটনা আছে, আমি শর্টে ছেড়ে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সঙ্গে আরেকজন মেহমান এসেছে, সেটা কেনা আজরাইল। আজরাইল কেন অতক্ষণ পর্যন্ত আসতে দেখুন, আমার উম্মতের খবর নিয়ে এসো। উম্মতের খবর আনা হলো। যখন জিবরাইল আমিন উম্মতের খবর নিয়ে ফিরছেন, তখন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও সাব্বির মুজামির
রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহকে এই অবস্থায় দেখে আসলাম, তিনি যেন আপনার যাওয়ার ব্যাপারে বেকুল হয়ে রয়েছে। এই বেকুলতাটাই হলো বড় নিয়ামত। বন্ধুরে, মত কঠিন নয়, কঠিন হচ্ছে আল্লাহর নারাজি। এখন একটা 1 মিনিট ছোট দোয়া করব, সবাই আমিন বলবেন। বলবেন তো? জোরে বলেন, বলবেন তো? তো দোয়াটা কি করবো আগে বলে দিন। আল্লাহ, যতটি এখানে আছি প্যান্ডেলের ভিতরে, আর তা তো বাঁচিয়ে রাখেন না, মেরে দেন এখানে। মুরব্বী মনে মনে ভাবছে, এ যা এখনই টাকাটি গুনে রেখে এলাম রে, কোন ভাইজা লাগে মুরব্বী ভাবছে। জি, একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, সপ্তাহে 2 বার খতম করে দিত। কত পরেশগার লোক ছিল। তাহাজ্জুদে নামাজ পড়তো, ইমাম সাহেবকে উঠিয়ে দিত ফজরের আজান দেওয়ার লেগে। খুব পরেশগার মানুষ। ওর একটা দোকান ছিল, দোকানদারি কোথাও খেত। এখন মোড়ে 5টা দোকান হয়ে গেছে, যে ফরজ নামাজ ছেড়ে দিয়েছে, তারা জুমাটা কোথায় নেই। এখন ইমাম সাহেব মুসল্লিদেরকে বলছে, হাজি আমাদেরই মানুষ, আহা লোকটা মুড়তে যাবে, মুরগি হয়ে গেছে, চলেন একটু দুটো কথা বলে আসে। দোকান থেকে বের করে এসে গোল করে গাছতে দাঁড়িয়ে বলছে যে, দেখেন আপনি কত ভালো মানুষ ছিলেন, কত নামাজ পড়েছেন, আহা আপনার দিকে তাকালে মনটা বুকটা ফেটে গেছে। এখন আপনি মসজিদ ছেড়ে দিয়েছেন, যখন ইমাম সাহেব দোয়া করেন, তখন একটা দোকান ছিল, তো ওই জন্য 5 ওয়াক্ত নামাজে হাজিরি দিয়েছি, তাহাজ্জুদ করে দিই। এখন 5টা দোকানে রাত 12টা পর্যন্ত পেরেশান হয়ে গিয়েছি। ইমাম সাহেব বলতে, দোয়া করতে হয়, হাত তুলে দোয়া করতে। হে আল্লাহ, মমিন ভাইয়ের একটা দোকান ছিল, তখন তাহাজ্জুদ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখন 5টা হয়ে গেছে, আল্লাহ আর মসজিদ যেতে পারছে না, তুমি দয়া করে 4টা দোকানকে ধ্বংস করে দাও। এই দাঁড়ান না, দাঁড়ান, কোন দোয়া করে? অনুষ্ঠিত আছে দোয়া তো বেলেন চলে গেছে, আমার দোকান ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ধ্বংস করতে রাজি। মতের দোয়া করলে কেউ রাজি হবে না। মদের দোয়া করবো, মদের শুকিয়ে গেছে, কেন? এখনই মরতে হবে। একটা ট্যাবলেট দিল সবাই, ছোট ছোট খেয়ে নেবেন তো মনে হবে এখনই। সেটা কি? আমি কোন নবী নাই, আস্তাগফিরুল্লাহ সুম্মা আস্তাগফিরুল্লাহ, আমি নবীর উম্মত, শেষ নবীর উম্মত। এটাই আমার গর্ব, এটাই আমার সবথেকে বড় দিলের মানে খুশি, আর আল্লাহর গোলাম। কিন্তু বুঝানোর জন্য বলছি, একবার খালি বুঝাবো বলছি যে, এখনই আসমান থেকে খবর এলো, জিবরাইল বলে গেল, এখানে যতটি লোক বসে আছে, নারী পুরুষ আর শিশু বৃদ্ধ, ছোট ছেলে বড় মানুষ বুড়া, আল্লাহ এই সময়ে সবারই উপরে রাজি আছে, নারাজ নেই। যে যা গুনাহ করেছে আল্লাহ মাফ করে দে, খুশিতে রাজি আছে। এবার বলেন, মরতে ভালো লাগবে কি লাগে? আল্লাহ রাজি আছে এই শব্দটা যদি কেউ শুনে, ওকে আর পৃথিবীর কিছুই ভালো লাগবে না। পৃথিবী ছেলে পিলে বউ বিটির মুখে লাত মেরে দেবো না, এখন চলে যাবে আল্লাহ। তাহলে মতটা কষ্ট লাগে, কষ্ট হচ্ছে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কি? এই আল্লাহকে রাজি করবো তো ইনশাআল্লাহ। জোরে হাত তুলেন, করবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের উপরে রাজি হন, আল্লাহ আমিন। তাহলে একবার আপনারা সব 200, 500, 1000 টাকা করে বলেন, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে। আমার মুখ মানে তাকিয়ে দেবেন না, এখানে কাউকে মনে করিয়ে না যে বড় কিছু, যা দেবেন আল্লাহকে খুশি করার জন্য। 5000, 2000, 1000 দেনেওয়ালা তো আছে, 500 বলেছি। আল্লাহর বান্দা কেউ আছে? একবার আল্লাহ রাস্তায় বলেন 5000, 2000, 1000, 500 বলেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। একজনও বললেন না, আখিরাতের পুঁজি বানাবেন না। মাশাআল্লাহ, কি নাম? মায়ের নাম কি? আপনাকে তো বারবার দিতে দেখছি। মাশাআল্লাহ, 2 জন হলো 500 করে। মাস্টার সাহেব 500, আর মাস্টারের জমির নামে 500 নাকি? মাস্টার শুনলে আমার গাছ নিতে দেন, নাহলে দোয়া করে বউটা রেগে যাবে, ঘর পালিয়ে যাবে, মায়ের ঘরে মাস্টারি করাই হবে এখানে। এদিকে আছে দেখেছি 2000 আছে, ওটা তো হবে না। আরেক কাজে 500 আছে, আমি দেখেছি আছে। হ্যাঁ, 1000
माशाल्लाह কারণ নাম বলবো না মাইকে মাগো উসি সে जो देते हैं खुशी से আল্লাহর কাছে না চাইলে রাগ করে চাইলে খুশি হয় আর মানুষের কাছে না চাইলে খুশি হয় চাইলে রাগ করে কি নাম তোমার মোহাম্মদ আলী কি করো আহমদ আলী মাস্টার জন্য তো দোয়া করবি আর কে আছে 500 টাকা দেনা वाला 500 টাকা দেনা वाला আর কেউ আছে জি বাবজি হ্যাঁ कोई আর কেউ আছে আরে 200 100 যা আছে দেন আচ্ছা একবার আমার তরফ থেকে চাদর পাঠাচ্ছি